আবার অনেকে বলে নাকি নবলক্ষ ধেনু ছিল, নন্দ মহারাজের গোপালকে খাইয়ে তাকে বাঁধিয়ে রাখছিল। তাহলে বাছুর তো দিন দুধ খাইতে, এই যে সুনীল বাবু পাইটে হরি, বিনা প্রেম সে না মিলে নন্দলালা। তাই আমার ফিরে যাব সেখানে। তরণীর এই রূপ দেখে আমার রামচন্দ্র কোন মানে মারবে? মিতাকে বলছে কোন মানে মারব না, একমাত্র মিতা বৈষ্ণব বাণ ছাড়া তরণী বধ হবে না। তাই আমার রামচন্দ্র সেদিন ধনুকে বৈষ্ণব বাণ যোজনা করলেন। যেই না বাণটা মেরে দিল, তরণীর মাথাটা কাটা হয়ে পড়ে গেল। কাঁদতে কাঁদতে ছুটে গেলেন বিভীষণ। পুত্রের মাথাটা নিয়ে কাঁদতে কাঁদতে রামচন্দ্রের কাছে এসে দাঁড়িয়েছে। রামচন্দ্র বলছে, মিতা, এত বড় বড় বীর মরেছে, কারো জন্য শোক করো নাই? সামান্য একটা 10 বর্ষ বালকের জন্য কেন কাঁদছো, কেন রোদন করছো? তুমি জানো না মিতা, ই আমার কে হয়? কে না আমার পুত্র তরণী। তখন রামচন্দ্র বলেছিল, তুমি আগে বললে তো আমি নিধন করতাম না। কি গো, আগে বললে আমি মারতাম না? তখন বিভীষণ বলেছিল, আগে বললে হয়তো তুমি মারতে না, তাহলে এ রাক্ষস কুল থেকে মুক্তি পেত না। তাই সেদিন আমার বিভীষণ পুত্রের কাটা মুন্ডটা নিয়ে গিয়ে রামচন্দ্রের চরণে দিয়েছিলেন। তার চরণ ধুলি এ বদনে লেগেছিল তরণী, এবং জিহ্বা দিয়ে তার চরণ ধুলি আস্বাদন করেছিলেন তরণী। তাই ভক্তের কাছে ঋণ থেকে গেলেন রামচন্দ্র। তাই দাপর যুগেই খেলার ছলে এই নীলাটা, সেই বিভীষণের পুত্র তরণী আজকে সুবল। তাই বলছি আমি সুবলকেই বহন করব। তাই সুবলকে কাঁধে নিয়ে চোখের জলে চরণ ধৌত করে অঙ্গা মাখছিল। কি গো বাবা, কালকে নীলাটা বলেছিলাম, মনে রেখেছ না? নাই মনে আছে? ওই যে শীতের দিনে বেরোলে একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেলে স্নান করতে হবে, পুকুরে হোক ট্যাপে হোক, বলেছিলাম না? তাহলে কার কার চরণ ধুলিতে কালকে বললাম? তাই বৈষ্ণবের কাছে ঋণ ছিল স্বয়ং ভগবানের তরণীর কাছে। তরণীর কাটা মুন্ডটা, তার বদনে চরণ ধুলি লেগেছিল, রামচন্দ্রের চরণ ধুলি। আর জিহ্বা দেখে দিয়ে রামচন্দ্রের চরণ ধুলি আস্বাদন করেছিলেন। তাই ভক্তের কাছে ঋণ থেকে গেল, সেই ঋণটা পরিশোধ করার জন্য আজকে দাপরে খেলার ছলে সেই নীলাটা করছেন আমার গোবিন্দ। সুবলকে কাঁধে নিয়ে সুবল সেই ত্রেতা যুগের তরণী চোখের জলে চরণ ধৌত করলেন। আমার নরোত্তম ঠাকুর কলম দিলেন কি, ওই যে কালকে বলেছিলাম, বৈষ্ণবের পদধূলি তাহে মোর সানকেলি। বৈষ্ণব তার পান মোর বৈষ্ণবের না। বিচার করিয়া মনে ভক্তির সোয়া মধ্যস্থী মধ্যস্থী ভাগবত পুরাণ। মধ্যস্থী ভাগবত পুরাণ। হরি বল, হরি বল। তাই আমার রামচন্দ্র সেদিন সুবলকে তার কানে নিয়ে চোখের জলে চরণ ধৌত করলেন, অঙ্গে মাখলেন। ভাগবতে আছে লেখা, কালকে আমি বলেছিলাম। আবার ঋণ তো পরিশোধ হয় নাই, কেন না? তরণী জীব দিয়ে রামচন্দ্রের চরণ ধুলি আস্বাদন করেছে।
তাই ভক্তের কাছে ঋণ থেকে গিয়েছে, সেই ঋণ পরিশোধ করার জন্য গোবিন্দ আবার নিজের চোখের জলে চরণ ধৌত করে আস্বাদন করলেন। নরোত্তম ঠাকুর আমার কলম দিয়ে গেলেন কি, ও যে বৈষ্ণবের উচিষ্ট তাহে মোর মননিষ্ঠ। বৈষ্ণবের নামে তে উল্লাস, বৃন্দাবনে সপুতারা তাহে মোর মন ঘেরা বৃন্দাবন। যে কহে দিন নরোত্তম দাস, কহে দিন কহে দিন। হরি বল।